সূরা নাসের মধ্যে তো আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার একটা মেসেজ দিয়ে এই সূরা নাজিল করেছেন। কিন্তু আবুল সরকার এই সূরাটার বিকৃত উচ্চারণ করে এমনভাবে উচ্চারণ করছে, নাস মানে এখানে মানুষ, মানব জাতি, কিন্তু সে এখানে উচ্চারণ ভঙ্গিতে বোঝা গেছে যে এখানে নাস মানে নাচানাচি। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং সর্বশেষে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, এটা যেভাবে সে উপস্থাপন করেছে, আল্লাহু আকবার, এটা তো মারাত্মক রকমের আল্লাহ তাআলার সাথে বেয়াদবির সর্বোচ্চ সীমাটাও সে অতিক্রম করে গেছে। আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মুস্তাফিজুর রহমান। আজকের বিষয় আবুল সরকারের মিথ্যাচার, এই বিষয়ের উপরে। প্রিয় দর্শক, আপনারা জানেন বাউল আবুল সরকারের একটা বক্তব্য নিয়ে সারা বাংলাদেশে এখন তোলপাড় চলছে। আবুল সরকারের এই বক্তব্যটি শুধু অধ্যত্বপূর্ণ নয়, এই বক্তব্যটি একদম চূড়ান্তভাবে একটা মিথ্যাচার। তো এই বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব এবং তার এই বক্তব্যটা আমাদের ঈমানের জন্য কতটা বিপজ্জনক এই বিষয়ে আমরা কথা বলবো, এবং সে কিভাবে মিথ্যাচার করেছে, কতটা মিথ্যাচার করেছে, এবং এটার মাধ্যমে, এই মিথ্যাচারের মাধ্যমে সে সমাজে অশান্তি সৃষ্টির কোনো চেষ্টা করছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের অতিথি হিসাবে স্টুডিওতে এসেছেন মুফতি মামুন আবদুল্লাহ কাশেমি। মামুন আবদুল্লাহ কাশেমি তিনি মারকাজুদ দিরাসাহ আল ইসলামিয়া ঢাকার মুহতামিম এবং সিনিয়র মুহাদ্দিস, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া লালমাটিয়া ঢাকা। মুহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে। আমিও আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে আমি অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। মুহতারাম, আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে আবুল সরকারের অশুদ্ধ উচ্চারণে, অশুদ্ধ আরবি উচ্চারণে যে কিছু কথা ব্যবহার করেছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তো সেগুলো আসলে কতটা সত্য? সূরা নাস নিয়েও তিনি কিন্তু বিদ্রুপাত্মক কিছু বক্তব্য দিয়েছেন। এগুলো আসলে কতটা সত্য আপনার কাছে, কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি একটু যদি আমাদেরকে ব্যাখ্যা করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। শুরুতেই আমি আপনাকে এবং আপনার মাধ্যমে নয়া দিগন্ত পরিবারকে এবং সমস্ত আমাদের দর্শক মণ্ডলীকে আমি স্বাগত জানাচ্ছি আমাকে আজকে এখানে অতিথি হিসাবে আলোচনা করার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আপনি এখানে জানতে চেয়েছেন, প্রশ্ন উত্থাপন করেছেন যে সাম্প্রতিক আবুল সরকারের দেওয়া এই বক্তব্য এটা কতটুকু সত্য এবং সঠিক। তো এই প্রশ্নের মধ্যেই আসলে উত্তর রয়ে গেছে। এই বক্তব্যের মধ্যে, তার এই কথার মধ্যে যদি সত্যতার লেশ মাত্র থাকার ন্যূনতম সুযোগ থাকতো, তাহলে আমার মনে হয় না যে আপনি আজকে আয়োজন করে এই প্রশ্নটা উত্থাপন করতেন। তো এই প্রশ্ন উত্থাপনটাই প্রমাণ করছে যে এটা একদম সম্পূর্ণ মিথ্যাচার, অসঠিক, ভ্রান্ত এবং বানোয়াট। আমরা এই কথাটাকে যদি একটু একাডেমিকভাবে আলোচনা করি, কথা বলি, আবুল সরকার তার ওই বক্তব্যে, আমিও শুনেছি, আবুল সরকার তার ওই বক্তব্যে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ যুক্ত করে সে কয়েকটি আরবি অশুদ্ধ উচ্চারণে কয়েকটি বাক্য বলেছে যে আল্লাহর প্রথম সৃষ্টি কি, এই ব্যাপারে বিভিন্ন রকমের বক্তব্য পাওয়া যায়। সেক্ষেত্রে সে বলেছে যে আল্লাহ এবং রাসূল কখনো কখনো বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু আল আরশ, কখনো বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, কখনো বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু মিন রূহি, কখনো এই ধরনের কথা বলেছে। চারটা বাক্য সে সর্বমোট উচ্চারণ করে, আউয়ালু মা খালাকাল্লাহু আল ইশক চতুর্থ। তো এক নম্বর, আমি যেভাবে আরবি সেন্টেন্সগুলো উচ্চারণ করলাম এভাবে কিন্তু সে বলে নাই। তার উচ্চারণ সম্পূর্ণ অসঠিক, অশুদ্ধ, বিকৃত, এবং উচ্চারণটাই প্রমাণ ছিল যে এটা একটা অসঠিক বক্তব্য। এবং একাডেমিকভাবে যদি আমরা দেখি তাহলে এই চারোটা বাক্যের চারোটাই সম্পূর্ণভাবে ভিত্তিহীন। এটার হাদিসের এবং প্রামাণ্য কোনো গ্রন্থতে এটার শুদ্ধতা এবং এটার কোনো প্রমাণ এবং অস্তিত্ব পাওয়া যায় না। যেমন হাদিসের গ্রন্থ হিসাবে আমরা
চিনি জানি বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুসনাদে হুমায়দি, মুসান্নিফ ইবনে আবি শাইবা, বিভিন্ন যে হাদিসের কিতাবগুলো আছে, এর কোনো কিতাবের মধ্যে এর কোনো রেফারেন্স এবং অস্তিত্ব পাওয়া যায় না। বরং উল্টো হাদিস বিশারদ, ব্যাখ্যাকার এবং একাডেমিক পারদর্শী স্পেশালিস্টরা এটার ব্যাপারে স্পষ্টভাবে বলেছেন। কেউ বলেছেন যে হাদা মৌজুউন, মানে এটা ভ্রান্ত। কেউ বলেছেন লা আসলা লাহু, এটার কোনো ভিত্তি নেই। সুতরাং একাডেমিকভাবে এটা যুগ যুগ ধরে অনেক আগেই প্রমাণিত যে এই বাক্যগুলোর কোনো ধরনের ভিত্তি নাই। এটা সম্পূর্ণ মিথ্যাচার আল্লাহ তাআলার প্রতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এবং এটা কত জঘন্য পর্যায়ের মিথ্যাচার হাদিসের দৃষ্টিতে বা ইসলামী শরিয়াহ এবং আইনের দৃষ্টিতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এ ধরনের মিথ্যাচারের ব্যাপারে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যদি কেউ আমার ব্যাপারে মিথ্যাচার করে, অর্থাৎ যে কথা শরীয়তের পক্ষ থেকে বলা হয় নেই, সেটা যদি এভাবে চাপিয়ে দেওয়া হয়, বলা হয়, তাহলে ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার সরাসরি ঠিকানা জাহান্নামের মধ্যে, সে সরাসরি জাহান্নামের মধ্যে যাবে। সুতরাং আবুল সরকারের এই কথা, এটা সম্পূর্ণ নবী এবং আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যাচার, এর কোনো ভিত্তি নাই। আচ্ছা, এখন এই আবুল সরকারের যে বক্তব্যগুলো দিচ্ছে, এটার পক্ষেও দেখা যায়, তার পক্ষে অনেকেই কথা বলছেন বাংলাদেশের। তো আপনি যেটা বলছেন যে কোরআন হাদিসের দৃষ্টিতে এটি একেবারেই মিথ্যাচার এবং কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন একটা বক্তব্য সে দিয়েছে। আসলে তাহলে আমরা যারা ইমানের দাবি করি, আমাদের ইমানের জন্য এই বক্তব্যগুলো কতটা বিপজ্জনক? আসলে আবুল সরকার এবং আবুল সরকারের মতো এই ধরনের বক্তব্য প্রদানকারী, তাদের পক্ষে আপনি ঠিক বলছেন, অনেকেই দাঁড়িয়ে গেছেন। আমরা দেখেছি সারা পৃথিবীব্যাপী বর্তমানে ইসলামের বিরুদ্ধে যে বিশ্বব্যাপী ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে, আমরা মনে করি যে ওই চক্রান্তের অংশবিশেষে তারা হয়তো ইচ্ছায় অনিচ্ছায় হয়তো ট্র্যাপে পড়ে তারা একটা চক্রান্তের অংশবিশেষ এই আবুল সরকারের এই সম্পূর্ণ ভিত্তিহীন এবং জাল এবং মিথ্যাচার, বরং আল্লাহ এবং রসুলের ব্যাপারে ঔদ্ধত্যপূর্ণ কথার উপরে তারা এখানে এটাকে প্রমোট করার জন্য, সমাজে বাস্তবায়ন করার জন্য দাঁড়িয়ে গেছে এবং এর মাধ্যমে ইসলামকে কলুষিত এবং বিকৃত করার একটা প্রচেষ্টা আমি মনে করি এটা। সেখানে আবুল সরকার সূরা নাসকে নিয়েও কথা বলেছেন এবং সূরা নাসকে নিয়েও সে বলছে, আপনি যদি আমরা সূরা নাসের প্রকৃত ব্যাখ্যা মানে অর্থটা যদি আপনি একটু। সূরা নাসের মধ্যে তো আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার একটা মেসেজ দিয়ে এই সূরা নাজিল করেছেন। কিন্তু আবুল সরকার এই সূরাটার বিকৃত উচ্চারণ করে এমনভাবে উচ্চারণ করছে, নাস মানে এখানে মানুষ, মানব জাতি, কিন্তু সে এখানে উচ্চারণ ভঙ্গিতে বোঝা গেছে যে এখানে নাস মানে নাচানাচি। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং সর্বশেষে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, এটা যেভাবে সে উপস্থাপন করেছে, আল্লাহু আকবার, এটা তো মারাত্মক রকমের আল্লাহ তাআলার সাথে বেয়াদবির সর্বোচ্চ সীমাটাও সে অতিক্রম করে গেছে। এটা 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 বাংলাদেশের মতো একটা শান্তিপূর্ণ মুসলিম দেশে এবং বাংলাদেশের মতো একটি সাম্প্রদায়িক শান্তিপূর্ণ দেশে এটা অত্যন্ত দুঃখজনক এবং সরকারের উচিত এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলার এই রাস্তাকে ত্বরিত রোধ করার জন্য তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা। তার জন্য সূরা নাস তো আসলে আমাদের জন্য একটা দোয়া। সূরা নাস এটা একটা দোয়া। হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এক ইহুদি কর্তৃক জাদু করা হয়েছিল, লাবিদ ইবনে আসম, তখন আল্লাহ তাআলা এই দুইটা সূরা একসাথে নাজিল করেন, সূরা ফালাক এবং নাস। সূরা ফালাকের মধ্যে 5 আয়াত এবং নাসের মধ্যে 6 আয়াত, 11টি আয়াত। হুজুরকে জাদু করা হয়েছিল 11টি গ্রন্থিতে ফুঁক দিয়ে, এটাকে গ্রন্থি লাগিয়ে। তো আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে নবীজিকে হুকুম করেন যে ওই গ্রন্থি উত্তোলন করে ওহীর মাধ্যমে জানতে পেরেছিলেন। এক এক আয়াত পড়েছেন আর এক একটি গ্রন্থি খুলে গিয়েছে এবং সেখান থেকে হাদিসে এই সূরার ফজিলতের ব্যাপারে অনেক হাদিস এসেছে, বিশুদ্ধ হাদিসে, সহিহ হাদিসে, যে যারা এই সূরার উপরে আমল করবে, নিয়মিত তেলাওয়াত করবে, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ আপদ, জিন্নাত, ভেদ, পুরুত ইত্যাদির থেকে, প্রেত ইত্যাদির থেকে আল্লাহ রক্ষা করবেন। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আবুল সরকার এবং তার অনুসারীরা এই যে উদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে বা তাদের যে বিশ্বাস, এই বিশ্বাসটা আসলে বিশ্বাসের মাধ্যমে বা এই বক্তব্যের মাধ্যমে সমাজে
মানে বিশ্বাস ভিত্তিক কোনো অশান্তি তৈরির চেষ্টা করছে কিনা, পরিকল্পিতভাবে এই ধরনের কোনো চেষ্টা তাদের মধ্যে আছে আপনি কিনা? ঠিক বলছেন, একদম রাইট জায়গাতে আপনি হাত দিয়েছেন, সঠিক জায়গাতে। আবুল সরকার এবং আবুল সরকারের মতো লোকদের মাধ্যমে মূলত ইসলামটাকে বিকৃত করা বা নিশ্চিহ্ন করার একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশবিশেষ আমি আগেও বলেছি। তার কারণ আবুল সরকারের আমাদের সমাজে তার একটা সামাজিক পরিচয় আছে। সে বাউল সম্প্রদায়ের একজন গুরু হিসাবে নিজেকে পরিচয় দেয় বা মানুষও তাকে সেই হিসাবে চিনে। আমরা যদি এখানে একটু বাউল সম্প্রদায় নিয়ে বলি, যেহেতু আবুল সরকার আর বাউল এটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং এই জন্য এই কথা বলতে হয় যে আমি বলেছি যারা আজকে তার পক্ষে দাঁড়িয়ে গেছে তারা বুঝে না না বুঝে এটা আমি স্পষ্টভাবে বলতে পারবো না, তাদের মনে কি আছে সেটা আমি জানি না। তো ওভারঅল আমাদের সমাজে আমি যতটুকু দেখেছি যে বাউল সম্প্রদায়কে নিয়ে আমাদের সমাজের সাধারণ মানুষ, যাদের ধর্মীয় জ্ঞানে একাডেমিক জ্ঞান যাদের নেই, তারা বাউল সম্প্রদায় সম্পর্কে একটা ভুল বোঝাবুঝির শিকার। আসলে তারা ভুল বোঝাবুঝির শিকার নয়, বরং তাদেরকে একটা ভুল মেসেজ দেওয়া হচ্ছে। এই মেসেজটা দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে। এই পরিকল্পনা হচ্ছে এই যে বাউল সম্প্রদায় অথবা এই বাউল গোষ্ঠীকে মুসলমানদের একটা অংশ বিশেষ, ইসলামের একটা দর্শন অথবা ভার্সন মনে করা হয়। এটাকে শুধু দর্শন আর ভার্সনই নয়, বরং মনে করা হয় যে প্র্যাকটিসিং মুসলমানদের আপার ক্লাস এবং সর্বোচ্চ স্তরের যারা ইসলামকে প্র্যাকটিস করে তারা হচ্ছে এই বাউল সম্প্রদায়। অথচ এখানে যদি আপনাকে আমি একদম খুব সংক্ষিপ্তভাবে স্পষ্ট করে বলি আপনার মাধ্যমে দর্শকদেরকে, যে বাউল সম্প্রদায়ের আগাগোড়া যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে এটার সাথে ইসলামের একদম ন্যূনতম সামান্যতম একদম কিঞ্চিত পরিমাণ কোনো সম্পর্ক নাই। বরঞ্চ আমরা ধরতে পারি যে না, ইসলামের যে দৃষ্টিভঙ্গি বা ইসলামের যে আহ্বান এইটা এবং বাউলদের যে দৃষ্টিভঙ্গি, এটা আসলে একটা সাংঘর্ষিক। মানে শুধু সাংঘর্ষিক না, ইসলামটাকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেওয়ার জন্য এটা একটা ষড়যন্ত্র। কারণ ইসলামের মৌলিক বক্তব্য হচ্ছে আকীদা এবং আমল বা বিশ্বাস এবং বিধান, এই দুয়ের শুদ্ধতার ভিত্তিতে আসলে ইসলাম হয়। বাউল সম্প্রদায়ের আপনি যদি বিষয়গুলো একটু বিশ্লেষণ করেন, যে তাদের বিশ্বাস এবং তাদের বিধান, তাদের আকীদা এবং আমলগুলো, তাহলে মানে পরতে পরতে দেখা যাবে যে এটা ইসলামকে ধ্বংস করার জন্যই আসলে এই বাউল এটাকে তৈরি করা হয়েছে লোক সম্প্রদায় নামে। এটা সম্পূর্ণ ইসলামকে ধ্বংস করার জন্যে। তার কারণ বাউলদের যেমন আমি প্রথমে যদি বলি বিশ্বাস, এবং ইসলামের বিশ্বাসটাই হচ্ছে মূল ফাউন্ডেশন এবং ভিত্তি। বাউলদের বিশ্বাসের ক্ষেত্রে এমন সকল বিশ্বাস তারা ধারণ এবং লালন করে যে ওই বিশ্বাস ধারণ লালন করার পরে একজন মানুষকে আর মুসলমান বলার আর কোনো ন্যূনতম সুযোগ থাকে না। তাদের বিষয়টা মনে হয় যে দেহতত্ত্ব বা এই ধরনের একটা, হ্যাঁ, ওটা তো আমি ওই যে বিধান বা আমলের দ্বিতীয় প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম। বিশ্বাসের ক্ষেত্রে যেমন ইসলামের বিশ্বাসের একদম প্রথম বিশ্বাস হচ্ছে তাওহীদ, একত্ববাদ। জি, একত্ববাদ মানে আল্লাহ তাআলা এক এবং একক, আল্লাহর কোনো শরীক নেই। আর বাউলদের বিশ্বাস হচ্ছে এটাকে ইংরেজিতে বলে প্যান্থিজম, এবং বাংলাতে যদি আমরা অনুবাদ করি তাহলে সর্বেশ্বরবাদ। সর্বেশ্বরবাদ মানে হলো পৃথিবীতে যা কিছু আছে, আমরা যা কিছু দেখি, এই সবগুলোই মূলত এর প্রত্যেকটা এক একটা একক শক্তি, আর এই একক শক্তিগুলোর সমষ্টি হচ্ছে আল্লাহ। তার মানে আল্লাহর আলাদা কোনো অস্তিত্ব নেই, নাউজুবিল্লাহ মিন যালিক, এবং সব কিছু মিলে আল্লাহ। এবং তাদের বিশ্বাস যে ঈশ্বর আর বিশ্বজগৎ একই জিনিসের নাম, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা পুরা মানে শত শত আয়াতের মধ্যে তাওহীদের বিষয়টাকে, মেসেজটাকে অত্যন্ত জোরালোভাবে স্পষ্টভাবে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। সবচেয়ে একদম সংক্ষিপ্ত সূরা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং বাউলদের এই সর্বেশ্বরবাদ বিশ্বাসের পরে আর তাদেরকে একত্ববাদে বিশ্বাস এবং মুসলমান বলার কোনো সুযোগ নেই, বরং তাদের বিশ্বাসের মধ্যে তো এটাও আছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে আত্মা আছে, ওই আত্মাটাই তার গড এবং তার ঈশ্বর এবং সৃষ্টিকর্তা। এবং তাদের বিশ্বাসের মধ্যে এই জঘন্য বিশ্বাসও আছে যে নারী পুরুষের পারস্পরিক ফিজিক্যাল রিলেশনের একদম অন্তিম মুহূর্ত
ওইটাই গড এবং সৃষ্টিকর্তা বা আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে তাদের যে বিশ্বাসের পরে বিধান বা আমল বা কার্যকলাপের দিকে যদি আমরা দেখি, তাহলে আমাদের সাধারণ সমাজে অনেকে তো তাদেরকে মানে সাধনা বা সুফিবাদের একটা উচ্চ স্তরে আরোহণ করা মুসলমান তাদেরকে মনে করে, অথচ তাদের সাধনার মূল বক্তব্য কি? তাদের সাধনা হচ্ছে দৈহিক বিভিন্ন কামাচার এর সম্পর্ক ভিত্তিক তাদের সাধনা। বাউল সম্প্রদায়ের এখানে বাউল সম্প্রদায়ের উপরে আমাদের সামনে অথেন্টিক যে বইগুলো আছে, এর মধ্যে ডক্টর আহমদ শরীফ ওনার লেখা বই আছে বাউল তত্ত্ব, এরপরে লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের লেখা বই আছে বাংলাদেশের বাউল সমাজ সাহিত্য ও সংস্কৃতি, ডক্টর আনোয়ারুল করিম চৌধুরী। তো ওনাদের রেফারেন্স, আমাদের বক্তব্য না, তাদের স্বীকারোক্তি, তাদের রেফারেন্স থেকে তারাই স্বীকার করছেন যে বাউল সাধনার মূল বক্তব্য হচ্ছে যে প্রত্যেক বাউল সাধনাকারীর একজন সাধনা সঙ্গী থাকবে, এবং সেই সাধনা সঙ্গী, পুরুষের জন্য একজন নারী থাকবে, নারীর জন্য একজন পুরুষ থাকবে। সেই সাধনা সঙ্গী তার বিবাহ ভিত্তিক বৈধ স্ত্রী হওয়া জরুরি না, আরেকজনের স্ত্রী হইলেও চলবে। এই জন্য তারা তাদের বইতে স্বীকার করছে যে বাউল সাধনায় বিবাহ এটা কোনো ম্যান্ডেটরি এবং জরুরি কোনো বিষয় না, পরকীয়া প্রেম তাদের এখানে জায়েজ। বরং এটাকে তারা যে যত বেশি এই পথে অগ্রসর হবে তার সাধনা তত বেশি উচ্চ স্তরের, এবং জিনা বেবিচার বৈধ, এটা মানে ঐশী ধর্ম তো দূরের কথা, কোনো সভ্য তন্ত্রমন্ত্রের মধ্যে এটাকে অ্যালাউ করা হয় নাই, অথচ এটাকে তারা সাধনার সর্বোচ্চ একটা স্তর এবং মাধ্যম হিসাবে স্বীকারোক্তি দিয়েছে। এছাড়া খুব সংক্ষিপ্ত পরিসরে যদি আমি আরও বলি যে তাদের এখানে তাদের বিভিন্ন রোগ চিকিৎসার মহৌষধ হিসাবে তারা প্রেম ভাজা নামে তাদের একটা ঔষধ আছে। প্রেম ভাজা কি? মল, বীর্য, এরপরে স্তন, এরপরে রজ, মহিলাদের নির্গত যে ঋতুস্রাব, এগুলোর সংমিশ্রণে তারা একটা ঔষধ তৈরি করে যে এটা কেউ যদি খায় তাহলে বাস তার সমস্ত রোগের থেকে সে মুক্তি পাবে। এবং কম বয়সী মানে কম বয়সী বা প্রথম প্রাপ্তবয়স্ক হওয়া নারীদের প্রথম ঋতুস্রাব এই রজ পান করার দ্বারা তাদের বিশ্বাস যে মানুষের মধ্যে রোগ প্রতিরোধক তৈরি হয় এবং সৃষ্টি হয়। তো আসলে তাদের যে কার্যকলাপ, এটাকে সাধনা বলা তো দূরের কথা, মানে সভ্য সমাজের অংশ মনে করারও কোনো সুযোগ নেই, অথচ এটাকে পরিকল্পিতভাবে কিছু আরবি এবং ইসলামী পরিভাষা ব্যবহার করে আমাদের সমাজের মধ্যে একটা ধারণা সৃষ্টি করার বা ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এরা শুধু মুসলমান নয়, বরং উচ্চ স্তরের মুসলমান। অথচ দেখেন একজন মুসলমানের প্রথম পরিচয় তো কালিমা এবং বিশ্বাসের পরে নামাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবীজির চেয়ে বড় সাধক তো আর কেউ হতে পারে না। নবীজি তার অন্তিম অসুস্থতায় একদম পা মাটিতে টানতে টানতে নবীজি মসজিদে নববীতে উপস্থিত হয়েছেন এবং নামাজ পড়েছেন, এবং জীবনে কখনো নামাজ বাদ দেননি। শুধুমাত্র গাজওয়ায়ে খন্দকের সময় আল্লাহ তাআলার হুকুমে এবং ইচ্ছায় নামাজ বিলম্ব হয়েছে, কিন্তু বাদ দেন নাই। এই বিলম্ব হওয়াটাও উম্মতের জন্য একটা মেসেজ ছিল যে উম্মত এরকম পরিস্থিতি হলে কি করবে। যাই হোক, তো অথচ বাউল সম্প্রদায়ের এখানে তাদের নিজস্ব স্বীকৃতি, তাদের কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোনো ধরনের ইসলামী বিধিবিধান নাই, না তারা মসজিদে যায় না তারা মন্দিরে যায়। এইরকম একটা অদ্ভুত এক সাধনার নাম বাউল সাধনা। এবং বাউল সাধনা তাদের এই ডক্টর আনোয়ারুল করিম চৌধুরীর বইয়ের মধ্যে আসছে যে বাউল নামটা কোত্থেকে আসছে। তো উনি ওইখানে 3টা রেফারেন্স করেছেন। বাউল এটা বাতুল থেকে আসছে, বাতুল মানে পাগল। তো আজকাল দেখা যায় যে এগুলি পাগলের মতোই এরা সাধনা করে। অথবা বাউল এটা আউল চাঁদ থেকে এসেছে। সর্বপ্রথম এদিকে যে এটার চর্চা শুরু করছিল তাদের মধ্যে একজন আউল চাঁদ নামে ছিল। 3 নম্বরে উনি খুব জোরালোভাবে যেটাকে রেফারেন্স করছেন সেটা হচ্ছে বাউল এটা কোরআনিক শব্দ বা অ্যারাবিক ওয়ার্ড বাল থেকে আসছে। বাল এটা একটা দেবতার নাম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন দামেস্ক এবং প্যালেস্টাইন ইত্যাদি অঞ্চলে। আল্লাহ তাআলা ওখানে বলেছেন ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন ইয ক্বালা লিকওমিহি
আলা তাত্তাকুন আতাদউনা বা'লাম ওয়া তাযারুনা আহসানাল খালিকিন। কোরআনে কারীমের মধ্যে বাল এটা একটা প্রজনন দেবতা মনে করা হয় এটাকে। তো এটার পূজা অর্চনা করার, শুধু এটার না, কোরআন তো নাজিল হয়েছেই সমস্ত মিথ্যা পূজারীদের এবং মিথ্যা পূজনীয়দের কে এর বাতুলতা প্রমাণ করার জন্য এবং ইবাদতের উপযুক্ত একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই আহ্বানকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য। তো ওই পূজায় যারা করত তাদেরকে বাল বলা হয়, সেখান থেকে শব্দ পরিবর্তন হয়ে বাউল এসেছে। তো এই জন্যই দেখা যায় যে বাল এটা প্রজনন দেবতাকে বলা হয়। তো এই জন্যই দেখা যায় যে বাউল সম্প্রদায়ের সমস্ত কাজকর্ম, সাধনা ইত্যাদি এগুলো সব দৈহিক রিলেশন ভিত্তিক এবং দৈহিক যৌনাচার ভিত্তিক, মৈথুনাত্মক ভিত্তিক, এটাই তাদের সাধনা। তো সর্বোপরি আমাদের কাছে এই বিষয়টা আমরা মানুষের কাছে খুব স্পষ্ট করে বলতে চাই যে বাউল সাধনাকে ইসলামের কোনো দর্শন বা ভার্সন মনে করার সুযোগ নেই। ইসলামের কোনো ভার্সন আর দর্শন নেই, বাস ইসলাম একমাত্র ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিয়াতু লাকুমুল ইসলামা দীনা। বাউল সম্প্রদায় বা বাউল সাধনার নামে যা কিছু হচ্ছে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা সম্পূর্ণ শিরকি, কুফুরি এবং একটা ভ্রান্ত মতবাদ, ইসলামকে ধ্বংস করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র এটা। অসংখ্য ধন্যবাদ মোহতারাম, আপনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। আমি আপনাকে শুকরিয়া জানাচ্ছি আজকের এই আয়োজনটা করার জন্য। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামীতে আবার কথা হবে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।